কুরবানির ফরজ বলতে সাধারণত বোঝানো হয় পশু জবাই করা। কিন্তু কুরবানি আদায়ের জন্য কিছু শর্ত বা দায়িত্ব আছে যেগুলো পূরণ না হলে কুরবানি সহিহ হয় না। তো সেগুলো জানার আগে তুমি যদি তোমার বাবা মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। নম্বর ১, মুসলমান হওয়া। কুরবানি শুধু মুসলমানদের জন্য ফরজ ওয়াজিব। অমুসলিমদের ওপর কুরবানি করার কোনো বিধান নেই। নম্বর ২, বালেগ মানে প্রাপ্তবয়স্ক হওয়া। শিশুদের ওপর কুরবানি ওয়াজিব নয়। যে ব্যক্তি বালেগ যেমন ইসলামী শরীয়তে প্রাপ্তবয়স্ক অর্থাৎ ছেলেমেয়ের বয়ঃসন্ধিকাল অতিক্রম করেছে তার ওপরই কুরবানি ফরজ হয়। নম্বর ৩, আকিল মানে বুদ্ধিমান হওয়া। মানসিক ভারসাম্যহীন বা পাগলের ওপর কুরবানি ফরজ হয় না। কুরবানির জন্য ব্যক্তি হতে হবে সচেতন এবং বুদ্ধিমত্তার অধিকারী। নম্বর ৪, মুকিম মানে স্থানীয় হওয়া। মুসাফির মানে ভ্রমণকারী ব্যক্তির ওপর কুরবানি ফরজ নয়। মুকিম বলা হয় এমন ব্যক্তিকে যে তার নিজ শহরে আছে বা অন্য শহরে ১৫ দিন বা তার বেশি অবস্থানের নিয়ত করেছে। নম্বর ৫, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। যার কাছে কুরবানির দিন প্রয়োজনীয় খরচ বাদে নিসাব পরিমাণ সম্পদ যেমন সোনা, রূপা, টাকা বা ব্যবসায়িক মাল থাকে তার ওপর কুরবানি ওয়াজিব হয়। নম্বর ৬, নির্দিষ্ট সময়ে কুরবানি করা। কুরবানি করার সময় হল ১০ জিলহজ ঈদের নামাজের পর থেকে শুরু করে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। নম্বর ৭, আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করা। কুরবানির পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ফরজ এবং ইচ্ছা থাকতে হবে এটি শুধু আল্লাহর জন্য কুরবানি করা হচ্ছে। নম্বর ৮, শরঈ পদ্ধতিতে জবাই করা পশুর ৪টি রগের মধ্যে অন্তত ৩টি কাটা আবশ্যক যেমন গলা, খাদ্যনালী, রক্তনালী। জবাই করার সময় আল্লাহর নাম না নিলে কুরবানি সহিহ হবে না। নম্বর ৯, শর্ত অনুযায়ী পশু নির্বাচন করা। কুরবানির পশু হতে হবে সুস্থ ও ত্রুটিমুক্ত। নির্দিষ্ট বয়সের পশু হতে হবে। গরু বা মহিষ হতে হবে কমপক্ষে ২ বছর এবং ছাগল বা ভেড়া ১ বছর বা ৬ মাসের হলে বড় দেখতে হলে জায়েজ। উপরের ফরজ বা শর্তগুলো পূর্ণভাবে জানা এবং মানা প্রত্যেক প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান, স্থানীয় মুসলমানের জন্য জরুরি যার ওপর কুরবানি ওয়াজিব হয়েছে। কেবল পশু জবাই করলেই কুরবানি আদায় হয় না, বরং নিয়ত, সময়, জবাইয়ের পদ্ধতি ও পশুর গুণমানসহ সবকিছুই সঠিকভাবে পালন করতে হয়। তোমাদের কুরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হাজ্জ আয়াত ৩৭।